হ্যালো বন্ধুরা, আজকে আবার দেখো দুপুরবেলার খাবার দাবার নিয়ে চলে এসেছি। কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো এই যে স্নান করে বসে গেছি খেতে। আজকে একদম সিম্পল খাবার, বেশি কিছু রান্না করিনি। এখানে দেখো ভেন্ডি ভাজা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, আর ওইদিকে আছে পালং শাক বাটা, আর এই যে আছে ডিমের ঝাল, মাছের ডিমের ঝাল। তো একদম সিম্পল খাওয়া, ঘরে মাছ টাছ নেই, শুধু ডিম পড়েছিল, তো সেটা দিয়েই আজকে রান্নাবান্না করলাম। এই যে দেখো ভেন্ডি আলু না, শুধু ভেন্ডি ভাজা, একটু বেশি তেল দিয়েই ভেজেছি, কারণ একটু বেশি তেল না দিলে না ভেন্ডিটা খেতে ভালো লাগে না। আর হচ্ছে আজকের স্পেশাল খাবার হচ্ছে পালং শাক বাটা। তো পালং শাক বাটাটা আমার বরের খুবই ভালো লাগে, খুবই ফেভারিট। এই যে দেখো ভেন্ডি ভাজা দিয়ে মাখিয়ে বেশ একটা টকাশ করে গালের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো দিয়ে দিচ্ছি গালের ভিতরে। এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজা, ভেন্ডি ভাজাটা যা সুন্দর খেতে। ভেন্ডি ভাজা এরকম কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্য অনেকে সবজি খেতে পছন্দ করে না, কিন্তু আমার সবজি খেতে না খুবই ভালো লাগে। তো যাই হোক, ভেন্ডি ভাজা দিয়ে খাওয়ার পরে এখন দেখো চলে এসেছে হচ্ছে পালং শাক বাটা। তো কারা কারা পালং শাক বাটা দিয়ে ভাত মানে পালং শাক বাটা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। একদম সিম্পল রান্না, কিন্তু এত সুন্দর লাগে খেতে। এই বাটাবুটিগুলো খেতে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু কার কার ভালো লাগে না সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমরা তো সবসময় বলি কার ভালো লাগে, আমি বলছি কার খারাপ লাগে, ভালো লাগে না, তারা আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে পালং শাক বাটা দিয়ে মাখিয়ে একদম দেখো কি সুন্দর একটা গালের মধ্যে একটা গাল পুরো ভরে খেয়ে নিচ্ছি। আর বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে পালং শাক বাটা দিয়ে খেতে, তো কি বলবো। তো যাই হোক, পালং শাক বাটা দিয়ে এই যে দেখো খেয়ে নিচ্ছি টপাস টপাস করে। আর এই যে দেখো তারপরে পালং শাক বাটা দিয়ে খাওয়ার পরে চলে এসেছে হচ্ছে মাছের ডিমের ঝাল। তো মাছের ডিমটা একদম ভেজে তারপরে পেঁয়াজ আদা রসুন যেরকম মাংস রান্না করে সেরকম করে কষিয়ে ঝাল করে নিয়েছিলাম, বেশ সুন্দর খেতে। এই যে দেখো মাছের ডিম দিয়ে মাখিয়ে ভাতটা মাখিয়ে বেশ সুন্দর খেয়ে নিলাম। আর এই যে দেখো একটা মাছের ডিম খেয়ে নিচ্ছি। আহ, কি সুন্দর খেতে, কি বলবো। কার কার এরকম মাছের ডিম খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো রান্না করতে করতে তো কিছুটা মাছের ডিম খাওয়াও হয়ে গেছে। তো এই মাছের ডিমের ঝাল করলে কি বলো তো, এর মধ্যে বেসন দিই না, শুধু মাছের ডিমটা ভেজে নিই। তো যাই হোক, এটাই ছিল আজকের খাবার দাবার। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। তো চলো টাটা।